প্রথমে বুঝি নাই, বাট আপনার একটা সময় ওই যে মেবি মিডিয়া বক্স এবং যে জায়গাতে কাজ ছিল ওই মানে একটা শব্দ আসছে, তারপরে একটা মানে শারীরিকভাবে একটা ফিল বোঝা গেছে আর কি। তো ওই সময়টা আর কি একটু আতঙ্ক কাজ করছে আর কি। সকাল সকাল একটা ভূমিকম্পে রীতিমতো কেঁপে উঠেছিল পুরো বাংলাদেশ। ঠিক ওই সময়টায় আইরিশদের বিপক্ষে বোলিংয়ে ছিল টাইগাররা। ঠিক মাঠে থাকা অবস্থায় তাইজুল ইসলাম সেই কম্পনটা, অর্থাৎ ভূমিকম্পের কম্পনটা বুঝতে না পারলেও তার স্পিন ঘূর্ণিতে যে কম্পনটা তৈরি হয়েছে সেটা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল আইরিশ ব্যাটাররা। ঠিক এই দিনটাতেই তাইজুল ইসলাম 4টা উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছেন এবং টেস্টে এখন সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম কিন্তু সমান সমান। না, আসলে প্রত্যেকটা প্লেয়ারই একটা এম থাকে যে আমি ন্যাশনাল টিমে খেলবো, ফার্স্ট এম এটা থাকে। বাট ন্যাশনাল টিমে খেলার পরে আমি কত দূর যাব হয়তো বা অনেকজনের গোল থাকে। তো আমি বেসিক্যালি পার্সোনালি এরকম কোনো গোল ছিল না যে আমি এইখানে শেষ করব বা এই পর্যন্ত যাব। ট্রাই করব আমি যত দূর যাইতে পারি আর কি আমার ক্যারিয়ারের শেষ পর্যন্ত। ছোটোবেলায় এরকম ইয়ে তো থাকে যে আমি অনেকগুলো উইকেট নেবো, এটা তো সবারই, প্রত্যেকটা প্লেয়ারেরই একটা স্বপ্ন থাকে। সাকিব আল হাসানকে বলা যেতেই পারে সর্বকালের সেরা স্পিনার। সেই সর্বকালের সেরা স্পিনারকে যে ম্যাচটায় ছুঁয়ে ফেলেছেন তাইজুল ইসলাম, ঠিক সেই ম্যাচটাতে সাকিবের চেয়ে 20টা ইনিংস কম বল করেছেন। ঠিক যেভাবে ছুটছেন একটা সময় সাকিবকে তো ছাড়িয়ে যাবেনই, ঠিক অনন্য উচ্চতায় পৌঁছে যেতে পারেন তাইজুল ইসলাম। তাইজুলকে জিজ্ঞেস করা হয়েছিল ঠিক এই জায়গা থেকে তার টার্গেটটা কি, অর্থাৎ কোন জায়গাটায় গিয়ে আসলে থামতে চান, কত উইকেট তার টার্গেট। তাইজুল মজা করেই বলেছেন 700 উইকেট হলে মন্দ হয় না। না, আমাকে যদি আল্লাহ 700টা দেয় আমি 700টাই নিতেই রাজি আছি। আসলে 2 বছর পর কি হবে এটা আসলে বলাটা ডিফিকাল্ট। বাট আপনি যখন অ্যাজ এ একটা প্লেয়ার হিসেবে আপনি যতদিন খেলবেন আপনার পারফরমেন্সটাই কথা বলবে যে আপনি কত দূর যেতে পারবেন। আমার কাছে মনে হয় এরকম ধরনের কথা বারবার না আসাটাই ভালো। বিকজ এই ইস্যুটা কিন্তু অন্যরা কেউ তুলে না, হয়তো বা মিডিয়ার মাধ্যমে ছড়ায়, এ আন্ডাররেটেড ওই আন্ডাররেটেড। তাইজুলকে বলা হয় টেস্ট স্পেশালিস্ট। টেস্টে আপাতত স্পিন ডিপার্টমেন্টের সেরা চয়েস, অটো চয়েস, যে কোনো কিছুই আপনি বলতে পারেন। তাইজুল ঘরের মাঠে রীতিমতো অদম্য। যখনই পারফর্ম করেন তখনই কিন্তু একটা প্রশ্ন চলে আসে, তাইজুল কি আসলে আন্ডাররেটেড ক্রিকেটার? আজকেও সেই প্রশ্নটা এসেছিল। পাশাপাশি সাকিবের নামটা তার পারফর্ম করার পর কেন যেন চলে আসে। 2টা জায়গাতেই তাইজুলের আপত্তি। তিনি বলেছেন এই যে আন্ডাররেটেড প্লেয়ার এবং সাকিব আল হাসানের পাশে বসিয়ে দেওয়া কিংবা সাকিব আল হাসানের নামটা চলে আসে তার পারফর্ম করার পর, সেটা আসলে তিনি শুনতে চান না। তাইজুল পরিচিত হতে চান নিজের আলোয়, নিজের নামে। নাহিয়ান মিন জাসিম, 71, ঢাকা।